বন্ধুরা, আজ আমি বরবটি নিয়েছি আর আলুর ডিম নিয়েছি। আমি একটা খুব সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগে। তবে চলো এখন শুরু করি। আমি এখন বরবটিগুলো কেটে নিয়েছি, এবার আলুটা কেটে নিচ্ছি। আলুটার খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি। বরবটি আলুটা কেটে নিয়েছি, এবার মশলাটা বেটে নেব। মশলা বেটে নেওয়ার পর আমি রেসিপিটা বানিয়ে নেব। বরবটির রেসিপির জন্য শুধুমাত্র সরষে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই দুটো একসঙ্গে বেটে নেব। এবার উনুনটা জ্বালিয়ে রান্নাটা করে নেব। প্রথমে আমি বরবটিটা ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। আমি বরবটি আর আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বরবটিগুলো ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে। এখন বরবটিটা দিয়ে দিচ্ছি। এখন বরবটিগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি, দেখুন। এবার আমি তুলে নিচ্ছি। আবার একটু আমি তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, একটি শুকনো লঙ্কা হাফ করে দিয়েছি, আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা ওর সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি।
এখন ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এখন বরবটিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এটাকে এখন কিছু সময় ধরে ফুটিয়ে নেব। এখন তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সরষে বাটা। সরষে বাটাতে অল্প করে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে এখন সরষে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না আলু আর বরবটিগুলো ভালোভাবে সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে। এখন আলু আর বরবটিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এর তরকারিটাও খুব মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এর রেসিপিটা এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা, একটি ডিম দিয়ে বরবটির তরকারি এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।